السلام عليكم ورحمة الله تعالى وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون. صدق الله العظيم. বাংলাদেশি মুসলিম কমিউনিটি মালয়েশিয়ার আয়োজনে আজকের মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বেরজায়া টাইমস স্কয়ারের এই গ্র্যান্ড হল রুমে অনুষ্ঠিত সেকেন্ড ইসলামিক কনফারেন্স 2022-তে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাযা আল-লিকা আত-তাইয়িব আল-মুবারাক। আমরা শুরুতেই আজকের এই চমৎকার সন্ধ্যায় আমার আলোচনার প্রারম্ভে আমি আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা আল্লাহ তাআলাকে ফরমালি থ্যাঙ্কস দিতে চাই, শুকরিয়া জানাতে চাই যে আল্লাহ তাআলা এরকম চমৎকার মনোমুগ্ধকর একটা পরিবেশ, একেবারে পিন ড্রপ সাইলেন্ট, আলোচনা করবার মতো বোঝাবার মতো একটা পরিস্থিতি, তো আল্লাহ তাআলা এরকম ব্যবস্থাপনা করে দিয়েছেন। আপনাদের সামনে কিছু কথা শেয়ার করবার সুযোগ করেছেন। আমরা শুরুতেই ফরমালি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা পড়ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপনের পরপরই আমি আজকের এই প্রোগ্রামের অর্গানাইজিং কমিটি বাংলাদেশি মুসলিম কমিউনিটি মালয়েশিয়াকে আমি শুকরিয়া জানাই। দীর্ঘ প্রচেষ্টার পর আজকে ওনারা আরও একটি চমৎকার প্রোগ্রাম আমাদেরকে উপহার দিয়েছেন। পাশাপাশি যারাই উপস্থিত হয়েছেন আজকের এই প্রোগ্রাম হলে, প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ভাইয়েরা, কর্মজীবী ভাইয়েরা, শ্রমজীবী ভাইয়েরা, মিডিয়া কর্মী ভাইয়েরা, কচিকাচা সোনামণিরা এবং ছাত্র হিসেবে যারা আছেন, পড়াশোনা করছেন তারা, ভলান্টিয়ার্স, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা এখানে প্রোগ্রামে এসেছি, জয়েন করেছি কার খুশির জন্য বলেন তো? আরো আওয়াজ করে বলেন, কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। আমরা সে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে কামনা করছি আল্লাহ তাআলা আমাদের আজকের এই বসাকে, এই শোনাকে, এই একত্রিত হওয়াকে আমাদের নাজাতের ওয়াসিলা বানাক। আমরা এই বেরজায়া টাইমস স্কয়ারের গ্র্যান্ড হল রুমে এভাবে কি সুন্দর পরিবেশে যেমন একত্রিত হতে পেরেছি, আমরা সেদিন আল্লাহ তাআলার সে জান্নাতুল ফেরদাউসেও যেন এভাবে একসাথে হতে পারি। আল্লাহ তৌফিক দান। সবাই পড়ি আমিন। আজকের এই সেকেন্ড কনফারেন্সে আমি আপনাদের জন্য যেই টপিকটা সিলেক্ট করেছি যে আমি এটা নিয়ে আলোচনা করব, টপিকটা হচ্ছে হাউ টু গেট বারাকা ইন লাইফ। জীবনে কিভাবে বারাকা পাওয়া যায়। আরবিতে বলে বারাকা, বাংলাতে আমরা যেটারে বরকত বলি, কি বলি? এই বারাকা কিভাবে পাওয়া যায়? হোয়াট আর দ্য সোর্সেস অফ বারাকা ইন লাইফ। জীবনে এই বারাকার সোর্স কি, কি করলে কোথায় এই বারাকা মিলে, এটা হচ্ছে আজকের টপিক। এটা নিয়ে আজকে আমি কথা বলবো ইনশাআল্লাহ। তো টপিক সবাই বুঝতে পেরেছেন তো না? আচ্ছা, টপিক বোঝাটা জরুরি, এটা না বুঝলে সামনের আলোচনা বোঝা যাবে না। তাহলে হাউ টু গেট বারাকা ইন লাইফ, হোয়াট আর দ্য সোর্সেস অফ বারাকা ইন লাইফ, এটা হচ্ছে টপিক। তো শুরুতে একটু করে বলি যে বারাকা কি। আরবিতে বলা হয় সুবুতুল খাইরিল ইলাহি ফিশ শাই, অর্থাৎ অ্যাটাচমেন্ট অফ ডিভাইন গুডনেস টু এ থিং। যখন কোনো জিনিসে বা কোনো কাজে আল্লাহ তাআলার পক্ষ থেকে কল্যাণ যুক্ত হয় এবং সেটা আমাদের জন্য উপকারী বলে সাব্যস্ত হয়, তখন সেটাকে বারাকা বলা হয়। আই রিপিট, আমি আবারও বলছি, অ্যাটাচমেন্ট অফ ডিভাইন গুডনেস টু এ থিং। কোনো জিনিসে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এসে কল্যাণ যুক্ত হয়, এটা আমাদের জন্য কল্যাণকর হিসেবে বিবেচিত হয় বা উপকারী হিসেবে বিবেচিত হয়, তখন এটাকে বারাকা বলে। অথবা আরবিতে এভাবে বলা যেতে পারে যে আল মানাফিউল কাসীরা বিল আসবাবিল কলিলা, মানে মিনিমাম প্রভিশন ম্যাক্সিমাম এফোর্ট। জিনিস অল্প কিন্তু এটাতে কাজ হয়ে গেছে বেশি, এরকম হয় না? পড়াশোনা করছে কম কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করে ফেলছে, মেধা ভালো, বরকত হয়েছে। টাকা পয়সা কম কিন্তু জীবনে উন্নতি করে ফেলছে বেশি,
সময় পেয়েছে কম কিন্তু কন্ট্রিবিউশন করে ফেলছে বেশি। এরকম উদাহরণ ভরি ভরি সমাজে আছে না নাই? আছে। কিভাবে পারল? বারাকা। এই বারাকার কারণে তারা পেরেছে। তাহলে মিনিমাম এফোর্ট আর ম্যাক্সিমাম আউটপুট বা বেনিফিট, এটা হচ্ছে বারাকা। অনেক সময় অল্প কাজ করো, বেশি আউটপুট পাওয়া যায়, এটাকে বারাকা বলে। মোটামুটি বারাকা কাকে বলে বোঝা গেছে না? বুঝতে পেরেছেন? আচ্ছা, আরো খোলাসা করি। লেট মি এক্সপ্লেইন মোর। আরেকটু বোঝাই, উদাহরণ দিয়ে বোঝাই। ধরেন একটা লোকের প্রতি মাসে ইনকাম 10 লক্ষ টাকা। কয় লক্ষ? কিন্তু অনেক খরচ। তার ওয়াইফ ধরেন অসুস্থ, একটা হসপিটাল বিল পরিশোধ করতে ওর 5 লক্ষ টাকা নাই। থাকা খাওয়ার খরচ, ছেলে মেয়েদের স্কুলিং, এগুলো করতে করতে 10 লক্ষই শেষ হয়ে যায়। মাস শেষে আরো 1 লক্ষ টাকা ঋণ করা লাগে। এরকম হয় না? আছে না নাই? কিন্তু ইনকাম কত ছিল? 10 লাখ। মাস শেষে আছে কত? শুধু জিরো না, ঋণের বোঝা। তার মানে কামাইছে অনেক, কিন্তু কি হয় নাই? কি হয় নাই? বারাকা হয় নাই। আরেকজন লোক, তার মান্থলি ইনকাম মাত্র 1 লক্ষ টাকা। কত? 1 লক্ষ। ধরেন তার বাড়ি ভাড়া 20,000, খাওয়া দাওয়ায় খরচ করে 20,000, ছেলে মেয়েদের জন্য 10,000, ওদিকে 10,000, 10,000, এরকম করে 80,000 টাকায় পুরো মাস তার চলে যায় সুন্দরভাবে। আরো 20,000 টাকা থেকে যায়। ও কামাইলে 10 লাখ। 10 লাখ তো শেষই, আরো ঋণ করা লাগছে 1 লাখ। এ কামাইছে 1 লাখ। মাস শেষে 80,000 খরচ করে রয়ে গেছে 20,000। তার মানে কি হয়েছে? বারাকা হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? এবার বুঝতে পারছেন বারাকা কি? হ্যাঁ, পিছনের ভাইরা বোঝে নাই বোধহয়। বুঝতে পারছেন? আরো সহজ উদাহরণ দেই। আচ্ছা বলেন তো, আমি প্রায় এই উদাহরণটা বলি যে গরু খাওয়া হালাল না হারাম? কুকুর খাওয়া? আচ্ছা, গরু বছরে বাচ্চা দেয় কয়টা? একটা। কুকুর দেয় কয়টা? 5টা 7টা। বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলি, বাংলাদেশে গরু জবাই হয় বেশি না কুকুর জবাই হয় বেশি? গরু। কুরবানিতে কত লক্ষ লক্ষ গরু আমরা জবাই দিই, বিভিন্ন অনুষ্ঠানে প্রোগ্রামে কত গরু খাই। কুকুর জবাই দেওয়া হয় কয়টা? একটাও না। অন্যায় করে ছাগলের মাংস বলে কুকুর যে বিক্রি করে, এটা রেয়ার। মাঝে মাঝে চালাকি করে কেউ করতে চায়, কিন্তু আসলে তো কুকুর আমরা খাই না। তাহলে দেখেন, গরু হালাল, কুকুর হারাম। গরু বাচ্চা দেয় একটা, কুকুর অনেকগুলা। গরু জবাই করা হয় অনেক, কুকুর একটাও জবাই করা হয় না। আচ্ছা বলেন তো, বাংলাদেশে গরু বেশি না কুকুর বেশি? কারণ গরু খাওয়া হালাল। হালালে বরকত ঢুকাই দিছে কে? হারামের ভেতরে কোনো বরকত, কোনো বরকত নাই। তাহলে বারাকা কোনটা? হোয়াট ইজ বারাকা? এটা মোটামুটি বোঝা গেছে না এখন ভাই? সবাই বুঝতে পেরেছেন? বারাকা এটা খুবই জরুরি জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে আমরা এরকম অনেক ঘটনা শুনেছি যে এরকম বারাকা দেখা গিয়েছে। যুদ্ধের সময় অজুর পানি নাই, হায় হায়, শত শত সাহাবা অজু করবে কোত্থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার কাছে যা আছে নিয়ে আস। কেউ 1 কাপ, কেউ আধা পাতিলা এনে এক জায়গায় জমা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে বিসমিল্লাহ বলে হাত ঢুকাই দিয়েছেন। তারপর বলছেন, পাতিল কাত করো, এসে লোকজন পানি নিয়ে যাও, অজু করো। শত শত সাহাবী ওই ছোট্ট জায়গার পানি থেকে অজু করে ফেলছে। নিজেদের যে পানির আলাদা মশক, এটা ভরে ফেলছে, এরপরও পানি শেষ হয় নাই। কিভাবে হইলো এটা? বারাকা। আহজাবের যুদ্ধে, খন্দকের যুদ্ধে শত শত সাহাবা পরীক্ষা খনন করতেছে। সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্ল্যানিং, চারদিকে পরীক্ষা খনন করলো। খাবার নাই, তৃষ্ণা, ক্ষুধা, খুব কষ্ট। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, ঘরে একটা ছোট্ট ছাগলের বাচ্চা ছিল। উনি ভাবলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করতেছে সাহাবাদেরকে নিয়ে, কিছু খাওয়াই। তো ছাগলের গোশত রান্না করলো আর কিছু রুটি বানালো। এই ধরেন 5-6 জনের হবে। ছোট্ট একটা ছাগলের বাচ্চা কয়জনের হবে বলেন? 5 থেকে 7 জন।
তো জাবেরকে তাই বললো, জাবের বেশি লোক পেলো না, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললো 5-7 জন নিয়ে রাতের বেলা যেন চলে আসে, কিছু খেয়ে যাক, আমরা কিছু আপ্যায়ন করি। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী তো এরকম করেছে, 5-7 জনের একটা আপ্যায়ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, সানাআ লাকুম জাবিরুন তুআমা, এই বিশাল জামা, চলো জাবের তোমাদের জন্য খানা পাকাইছি। আসলে খাবার কয়জনের? 5-7 জন। এখন 1000 খানিক সাহাবী চলে আসছে, বিশাল মিছিল দিতে দিতে, এই বিশাল একবারে গ্রুপ। জাবের রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী তো অবাক, হায় হায় সর্বনাশ, রেগে মেগে স্বামীরে বলে, করছো কি তুমি? বলছি কি আর করলা কি? 5-7 জনের খাবার আছে, তুমি তো বিশাল বাহিনী নিয়ে আসছো, এখন হবে কি? কি করলা তুমি? এখন জাবের রাদিয়াল্লাহু আনহু বলে, আমি করবো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ডেকেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝতে পারলেন, বললেন, জাবের টেনশন করো না, খাবার কোন পাতিলে দেখি? বলে এই পাতিলে। বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে ফু দিয়ে দিলেন আর বললেন, পাতিলের ঢাকনা উঠাবা না, এক পাশ থেকে বের করে করে দিতে থাকো সবাই। ঢাকনা উঠানো হয় নাই, বিসমিল্লাহ বলে এক পাশ থেকে একটু রুটি একটু গোশত সবাইকে দিতে 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 শত শত সাহাবা সবাই পেট ভরে খাওয়ার পরেও জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পাতিল উঠায় দেখে ভিতরে আগের মতোই রুটি আর গোশত রয়ে গিয়েছে। কিভাবে হইল? কথা বলে না, বারাকা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 7ম হিজরিতে মুসলিম হয়েছেন, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী। মসজিদে নববীতে একটা বারান্দা ছিল, এই বারান্দায় তিনি অন্যান্য সাহাবীদের সাথে থাকতেন, জ্ঞান অর্জন করতেন, কোরআন সুন্নাহ শিখতেন। তো ওখানে মাঝে মাঝে সম্পদশালী সাহাবারা গিফট পাঠাতো। কি পাঠাতো? ফুড অ্যাজ এ গিফট পাঠাতো। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই ক্ষুধার্ত। ইন দ্য মিড টাইম এক সাহাবী এক পেয়ালা দুধ নিয়ে আসলেন, এনে বললেন, আবু হুরায়রা, এটা আহলে সুফফাতের জন্য দিলাম, নাও। পেয়ালাটা নিয়ে মহা খুশি, খাবে, কিন্তু মনে পড়লো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডার ছাড়া তো খাওয়া যাবে না। এই পেয়ালাটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যে রাসূলুল্লাহ, এক পেয়ালা দুধ এসেছে, তো এটা কে খাবে, কিভাবে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও আসহাবে সুফফা সবাই ডেকে নিয়ে আসো। সবাই, কোনো বর্ণনায় 70, কোনো বর্ণনায় 100, তারও বেশি, শতখানিক সাহাবা সবাই আসলো, লাইন ধরে এরকম দাঁড়ালো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন, ঠিক আছে, লাইন ধরে গোল হয়ে দাঁড়াইছে, দাও, এদিক থেকে দাও। তো দিতে দিতে সবাই একটু একটু করে খাচ্ছে, খেয়ে এদিকে আসতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তো আশা ছেড়েই দিছে, এই পেয়ালা ঘুরে আমার কাছে আসলে আমার নসিবে কি জুটবে কিছু, আশা ছেড়েই দিলাম, যা যা হবে। উনি আশা ছেড়ে দিয়ে দুঃখ করা মন নিয়ে তাকায় আছে, হায় রে, সবাই কি চোখ দিয়ে খাচ্ছে, কিন্তু আমি পাইলাম, এখনো তো আমার কাছে আসলো না, তাকায় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ব্যাপারটা বুঝতেছে, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় আছেন। এখন খেতে খেতে আবু হুরায়রা তো অবাক, কিরে, সবাই খায় সবাই খায় সবাই খায় সবাই খায়, খেতে 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 অবাক হতে 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 সব শেষে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ পর্যন্ত পেয়ালা চলে আসছে, দুধ শেষ হয় নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইশরাব, ড্রিঙ্ক অ্যাগেইন, আরো খাও। আবার খেলেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবু হুরায়রা ইশরাব, আরো খাও। আবার খেলেন, খেতে খেতে সবশেষে আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাযী বা'আসাকা বিল হক, যে আল্লাহ আপনাকে সত্য সহকারে পাঠিয়েছেন তার শপথ করে বলছি, মা আজিদু লাহু মাসলাকান, আরেক ঢোক যে গিলবো ওই জায়গাটা নাই। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলেন, নিয়ে শেষ করে দিলেন। আল্লাহু আকবার। কিভাবে ঘটলো ভাই এটা? হ্যাঁ, বারাকা। দিস ইজ দ্য কারিশমা অফ বারাকা, বারাকার কারিশমা। এখন আমাদের তো ওই বিশ্বাস নাই, আমরা ওই বারাকা পাবো কি করে? ওই বিশ্বাস তো লাগবে, ঠিক কিনা? ইমাম আন-নাবাবী রাহিমাহুল্লাহ, যিনি সহিহ মুসলিম একটা হাদিসের গ্রন্থ, এটা সরা লিখেছিলেন, উনি বর্ণনা করেন, ওনার তো অনেক বড় নলেজ সিকার ছিলেন, ওনার কোথায় ইসলামের ইলমের হালাকা হয় খুঁজতেন। উনি বলতেন যে আমি প্রতিদিন 10 জন শায়েখের 10টা হালাকায় অন অ্যান অ্যাভারেজে জয়েন করতাম প্রতিদিন। এই যে আজকে আপনারা একটা হালাকায় জয়েন করলেন না, কয়টা হালাকা এখানে? উনি প্রতিদিন জয়েন করতেন কয়টায়?
বিভিন্ন শায়েখ বিভিন্ন মসজিদে বিভিন্ন মাশিখাতে শায়েখরা দাস দিতেন। উনি বলতেছে অন অ্যান অ্যাভারেজ প্রতিদিন আমি 10টা শায়েখের হালাকায় জয়েন করতাম। কিভাবে পারতেন? হ্যাঁ, বারাকা। দিস ইজ কল্ড বারাকা। ইবনে জারির আত-তাবারি কত যে লিখছেন আমরা পড়েও শেষ করতে পারি না। ইতিহাস লিখছেন, তাফসির লিখছেন, এটা লিখছেন, সেটা লিখছেন, অনেক। তো উনি যবে থেকে লেখা শুরু করছেন ওই দিন থেকে শুরু করে উনি যেদিন মারা গেছেন ওই দিন পর্যন্ত যদি ওনার এই বয়সটা বা সময়টা কাউন্ট করা হয় আর যত পৃষ্ঠা লিখছেন এটা যদি ভাগ দেওয়া হয় দেখা যায় যে অন অ্যান অ্যাভারেজ প্রতিদিন উনি 80 পৃষ্ঠা লিখেছেন। আপনি আমি প্রতিদিন পড়তে পারি কয় পৃষ্ঠা বলেন? যেদিন ধরেন আপনি খুব বেশি পড়ছেন, আজকে খুব একটু পড়ছে, একটা বইয়ের অনেকটুকু করে ফেলছে, ওই দিন কত হইতে পারে, কত পেজ হতে পারে? 10, 20, 30। আমরা 30 পেজ পড়তে পারি না। উনি প্রতিদিন অন অ্যান অ্যাভারেজে লিখতেন কত পৃষ্ঠা? কিভাবে? ক্লিয়ার না? বারাকা কি এটা বুঝতে এখানে আর কারো কোনো সমস্যা আছে? সবাই বুঝে গেছেন না? এবার আওয়াজ করে বলেন, এই বারাকা আমরা আমাদের জীবনে চাই কি চাই না? লাগবে না আমাদের? শুধু ব্যবসায়ীদের লাগবে নাকি? চাকরিজীবীদের লাগবে? শ্রমজীবীদের লাগবে? ছাত্রদের লাগবে? রাজনীতিবিদদের লাগবে? ডিপ্লোমাটদের লাগবে? আজানি হুজুরের লাগবে? শায়েখ আহমদুল্লাহ হুজুরের? Yes, we need it. We need barakah in our life. We need barakah in our time. We need barakah in our work, in our health, in our wealth, in all of our activities. ঠিক কি না? সবাই আপনারা একদম। তাহলে আসুন, how to get barakah, এই বারাকা কিভাবে পাওয়া যায় আমরা ঢুকি মূল আলোচনায়। আপনারা কি ক্লান্ত হচ্ছেন? কখন আসছেন আপনারা? 5টায়? ওরে আল্লাহ। 4টায়? 3টায়? হ্যাঁ, 3টায় আসছে কে কে দেখি? আল্লাহ। 4টায় আসছে কে কে দেখি? 5টায়? 5টায় বেশিরভাগ চলে আসছে। 6টায়? মাশাআল্লাহ, হাত নামান। ঠিক আছে, খুব অ্যাক্টিভ, খুব অ্যাক্টিভ। ঠিক আছে, আল্লাহ ভরসা। তাহলে বারাকা সবার লাগবে, তাই না? এখন কিভাবে এই বারাকা পাওয়া যায় এটা শুনতে মন চাচ্ছে আপনাদের? মাশাআল্লাহ। তাহলে দ্য সোর্সেস অফ বারাকা ইন লাইফ, জীবনে বারাকা লাভের উপায় 12টা বলবো আমি। 12টা মোট। কয়টা? খেয়াল রাখবেন। আর রেকর্ডিং তো হচ্ছেই, আপনারা কাল পরশু পেয়ে যাবেন, শুনবেন, স্ত্রীকে শোনাবেন, বাচ্চাদের শোনাবেন, নোট করে নিজের নোটে রাখবেন, প্রায় চেক করবেন, ক্রস চেক করবেন, একটু ডাবল চেক যে আমার বারাকা আসতেছে কিনা। পারা যাবে না ইনশাল্লাহ? তাহলে ফ্রুটফুল হবে আর কি এটা। 1 নাম্বার বারাকা লাভের 1 নাম্বার উপায় তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। কার ভয়? আছে? সবার আছে? সব তো মুত্তাকিদের নিয়ে বসছি আমরা আজকে। তাহলে সব আল্লাহর ওলিরা এখানে আসছে, আলহামদুলিল্লাহ। তো আল্লাহর ভয়টা লাগবে ভাই। আল্লাহ ইজ ওয়াচিং মি। আমি তো আমার এই বার্তাগুলো দিয়েছি বাংলাদেশে, অনেক বলেছি, বলবো, আমরা থামবো না, আমাদেরকে থামানো যাবে না, ঠিক কি না? আমরা আমাদের বার্তা দিয়েই যাব। তাকওয়াল্লাহ 1 নাম্বার, আল্লাহর ভয়। সবসময় ভাবতে হবে আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি। সকালে, বিকালে, দুপুরে, শীতকালে, গ্রীষ্মকালে, অফিসে, আদালতে, লোকের সামনে, একাকী, অ্যালোন, আল্লাহ ইজ, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখে। আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে। দ্য সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, এই ভয় যদি কারো থাকে, কি পাপ করতে পারে? অন্যায় করতে পারে? এটা জরুরি। আল্লাহর ভয় যদি অন্তরে রাখেন বরকত জীবনে আসবেই। আল্লাহ তাআলা বলছেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করে সে কোনো কিছুতে আটকাবে না, আল্লাহ একটা সমাধানের ব্যবস্থা করে দেবে। আর কি? ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে। বরকত দেখেন, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে যেটা সে কল্পনাও করেনি।
এরকম অনেক সময় হয় না যে আমার প্ল্যানিংই ছিল না যে এখান থেকে আমার কোনো রিজিক আসবে, ইনকাম আসবে, কিন্তু হঠাৎ করে আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছে, এরকম আছে না নাই? আল্লাহকে যত ভয় করবেন তত আপনার জীবনে এই বারাকা নেমে আসবে। আমি জীবনে অনেক পেয়েছি, এরকম কল্পনাও করি নাই, বারাকা চলে এসেছে। আপনারাও পেয়েছেন নিঃসন্দেহে। এজন্য আল্লাহ তাআলার ভয়টা যেন হৃদয়ে থাকে সবসময়, এটা বারাকা লাভের এক নাম্বার উপায়। যে আয়াতটা দিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম যে লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও, যদি জনপদের লোকেরা ঈমান আনতো আর তাকওয়া অবলম্বন করতো, মানে আল্লাহকে ভয় করতো, আল্লাহর ওয়াদা লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ আকাশ জমিনের বরকতের সব দরজা তাদের জন্য খুলে দিতাম। উনি দেওয়ার জন্য প্রস্তুত, আমরা নিয়ম মেনে রিসিভ করার জন্য আমাদের সময় নেই। কপাল পড়া আমরা। আল্লাহর ভয়টা যেন থাকে সম্মানিত ভাইয়েরা, আমার খেয়াল রাখবেন। আপনার মনে হয় যে সাময়িক লস হচ্ছে, আসলে লস হবে না। ওই যে 10 লাখ আর 1 লাখ মনে আছে তো? প্রথম লোক কামাইছিল কয় লাখ? মাস শেষে ছিল কয় লাখ? আরো ঋণ। আর ও কামাইছিল কয় লাখ? 80,000 শেষে, মাস শেষে রইল কয় হাজার? দেখছেন, 10 লাখে কোনো কাজ হয় নাই, 1 লাখে বাজিমাত। কারণ ভয় ছিল কার? তাহলে 12টা পয়েন্টের একটা শেষ না? তাকওয়াল্লাহ, সবসময় আল্লাহর ভয়টা অন্তরে রাখতে হবে। 2 নাম্বার, অ্যাটাচমেন্ট উইথ দ্য কোরআন। কোরআনের সাথে অ্যাটাচমেন্ট বাড়াইতে হবে। কোরআনের সাথে যার যত সম্পর্ক তার জীবনে বারাকা তত বেশি। ওয়াল্লাহি উকসিমু বিল্লাহিল আযীম, আল্লাহ শপথ করে বলছি, কোরআনের সাথে যার যত সম্পর্ক তার জীবনে বারাকা তত বেশি। আমি নিজে তার প্রমাণ। আমি কোরআনের একজন ছাত্র, আমি কোরআনের একজন ধারাভাষ্যকার, আমি কোরআনের কথা বলি, আর কোনো জ্ঞান নাই আমার, আর কিছু নাই, কিছুই নাই, শুধু কোরআনের সাথে লেগে আছে। এটাই সার্থকতা জীবনের। একটু লেগে দেখেন না, একটু পড়ে দেখেন না, একটু গবেষণা করে দেখেন না, কোরআনের হালাকাগুলোতে এসে দেখেন না, বরকত নিয়ে কুলানো যাবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। হে নবী, এই কিতাবকে আপনার কাছে পাঠিয়েছি মুবারাক, এই বইটাই বরকতময়, এই বইটার ভিতরেই শুধু বারাকা। এটার সাথে যারা লাগবে এদের জীবনে বারাকা নামবে না? নামবে। যাতে করে তারা তাদাব্বুর করতে পারে, কোরআন নিয়ে গবেষণা করতে পারে, এজন্য এই বরকতময় কোরআন পাঠিয়েছে, এবং যাতে জ্ঞানীরা এখান থেকে উপদেশ নিতে পারে, এই জন্য কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। দ্য বুক ফুল অফ বারাকা, এমন বই এটা, শুধু বরকত আর বরকত। পড়বেন, তেলাওয়াত করবেন, বরকত। তেলাওয়াত না করে ড্রাইভিং করতেছেন, রিসাইটেশন একটা দিয়ে রাখছেন, চালায় রাখছেন, শুনতেছেন, বরকত। নিয়মগুলো মানতেছেন, বরকত। অনেকগুলো মানতে পারেন না, নিয়ত করতেছেন আল্লাহ ভুল হয়ে যায়, পারি না, সমাজে চলতে যায়, এগুলো মানতে চাই, তৌফিক দাও, চেষ্টা করতেছেন কোরআনের রুলগুলো ইমপ্লিমেন্ট করার জন্য। বরকত দিয়ে জীবনটাকে সিক্ত করে দিবে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ মুসলিমের হাদিস, ইকরাউ সূরাতাল বাকারা। এখানে স্পেসিফিকলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারার কথা বলেছেন যে তোমরা সূরা বাকারা তেলাওয়াত করো। ফা ইন্না আখযাহা বারাকা, কেননা সূরা বাকারা যারা ধরবে পড়বে তাদের জীবন বরকতময় হয়ে যাবে। ওয়া তারকাহা হাসারা, যারা ছাড়বে এরা শুধু আফসোস করবে। ওয়ালা তাস্তাতিউহাল বাতালা, কোনো ব্ল্যাক ম্যাজিক, জাদু টোনা, কোনো কিছু তার কোনো ক্ষতি করতে পারবে না। কারণ সূরা বাকারার মধ্যে আয়াতুল কুরসি আছে না নাই? এটা বললে কোনো ব্ল্যাক ম্যাজিক, জাদুকরের জাদু কোনো কাজে আসবে না। বরকতময় কিতাব। তাহলে 2 নাম্বার হচ্ছে অ্যাটাচমেন্ট উইথ দ্য কোরআন। কোরআনের সাথে অ্যাটাচমেন্ট, সম্পর্ক যত বাড়াবেন ততই জীবনে বরকত নেমে আসবে। তাহলে 2টা ক্লিয়ার হলো না? আচ্ছা, 3 নাম্বার ফলোইং সুন্নাহ। জীবনে যত সুন্নাহ মানবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে যেখানে বরকত আছে, যেখানেই সুন্নাহ সেখানেই বারাকা, সেখানে আপনি বারাকা পাবেন। যে কোনো সুন্নাহ, লাইক সুন্নাহ অফ ইটিং, সুন্নাহ অফ স্লিপিং, সুন্নাহ অফ ট্রাভেলিং, সুন্নাহ অফ ট্রেডিং, খাওয়া, ঘুমানো, সফর করা, ব্যবসা, কাজ করা, যে কোনো কাজের ক্ষেত্রে সুন্নাহ মানলেই ওটার মধ্যে বরকত আছে না নাই? 3 নম্বরে হচ্ছে সুন্নাহ। এই সুন্নাহর সাথে সবসময় নিজেকে জড়িয়ে রাখতে। যেমন সুন্নাহ অফ ইটিং,
খাওয়ার সময় সুন্নাহ মানলে কি বরকত পাওয়া যায় একটু দেখেন। এক লোক এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইন্না নাআকুলু ওয়ালা নাশবা। হে আল্লাহর রাসূল, আমরা খাই কিন্তু পেট ভরে না। এরকম অনেক সময় হয় না? হয়। কার কার হয় দেখি? খাইলেও পেট ভরে না, দেখি কার কার। সাহস করে দিয়ে একজন হাত তুলেও ফেলছে। ঠিক আছে, সৎ সাহসের জন্য ধন্যবাদ। হতে পারে যারা কাজ করে বেশি, চিন্তা করে বেশি, ক্ষুধা লাগে। নট নেসেসারি যে আপনার অনেক দৌড়াইতে হবে, এক্সারসাইজ করতে হবে না। আপনি ব্রেন স্টর্মিং করলে ক্ষুধা লাগবে। আমি নিজেও ফিল করি, যখন কোনো কিছু নিয়ে খুব ভাবি তখন ক্ষুধা লাগে, এটা হয়। তো এই সাহাবিরা কি চিন্তা করেন, কি সিম্পলিস্টিক লাইফ লিড করতো। মনে যা আসছে নবীরে বলে ফেলছে, এ রাসূলুল্লাহ, ইন্না নাআকুলু ওয়ালা নাশবা। রাসূল, আমরা খাই কিন্তু পেট ভরে না। পেট ভরে না কেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কি বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাআল্লাকুম তাআকুলুনা মুতাফাররিকিন। মনে হয় তোমরা একা একা খাও, একসাথে খাও না। মনে হয় তুমি একা একা খাও, মেবি ইউ ইট অ্যালোন। একসাথে মনে হয় খাও না। ওই সাহাবী বলে, না, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আসলে একা একা খাই, অন্যদের সাথে বসে মিলেমিশে খাই না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের সুন্নাহ শিখিয়ে দিলেন, দ্য এটিকেটস অফ ইটিং। তিনি বললেন, ইজতামিউ আলা তাআমিকুম। না না না, একা একা খেও না, খাবার নিয়ে একসাথে সবাই বসবা। ওয়াযকুরু ইসমাল্লাহি আলাইহি, খাওয়ার আগে বিসমিল্লাহ বলবা। ফাইন্নাহু ইউবারাকু ফি, তাহলে তোমাদের খাবারে বরকত ঢুকায় দেওয়া হবে। এবার বুঝছেন সুন্নাহ মানলে কিভাবে বরকত পাওয়া যায়? দেখেন, খাওয়ার ক্ষেত্রে আরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইনস্ট্রাকশন দিয়েছেন। তিনি বলেছেন, আহাব্বু তাআমি ইলাল্লাহি মা কাসরাত আলাইহিল আইদি। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় খাবার ওইটা যেই খাবারে অনেকগুলো হাত পড়ে। এক প্লেট নিয়ে শুধু এক হাত দিয়ে খাচ্ছেন, এটা আল্লাহর কাছে পছন্দ না। একটা খাবার নিয়ে অনেকগুলো মানুষ বসে চারদিক থেকে নিয়ে নিয়ে খাচ্ছে, এই খাবারটা আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। তাহলে একা একা খাবেন না, বাসায় যে স্ত্রীকে নিয়ে খাবেন, ছেলে মেয়েদের নিয়ে খাবেন, বাবা মাকে নিয়ে খাবেন, বন্ধুদের একসাথে খাবেন। এবং খেয়াল করে দেখবেন, একা একা খেলে যে টেস্ট পাওয়া যায়, কয়েকজন মিলে খেলে এটা টেস্ট বেড়ে যায় কয়েক গুণ। কি বলেন? পারে না? বাড়ে। দেখবেন, খেয়াল করে দেখবেন, তাহলে বেশি বরকত। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরেকটা এটিকেট শুনেন, আল বারাকাতু তানজিলু ওয়াসাতা তাআম। খাবারে বরকত নাজিল হয় একেবারে মিডলে, মাঝখানে। এক প্লেট খাবার, মাঝখানে বরকতটা আগে নাজিল হয়, সেখান থেকে ছড়ায়। ফাকুলু মিন হাফিয়াতি, তোমরা চারিপাশ থেকে খাও, মাঝখান থেকে নিও না। ওয়ালা তাআকুলু মিন ওয়াসাতি, মাঝখান থেকে উঠাবো না। তাহলে লেটস সে বিরিয়ানি আনা হলো এক বোল, আপনি যখন ডিস্ট্রিবিউট করবেন বা খাবেন, আপনি এক পাশ থেকে শুরু করবেন, করতে 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 মাঝখানে যাবেন। অনেকে একবার মাঝখান থেকে দেয়া শুরু করে, না, বরকত নামে ওই জায়গায়, ওইটাই যদি একজনকে দিয়ে দেন তো বাকিরা বরকত পাওয়া লাগবে না? হ্যাঁ, তাহলে বুঝে শুনে না? আচ্ছা, মাশাআল্লাহ, তো বুঝতেছেন। আরো কি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুআমুল ওয়াহিদি ইয়াকফিল ইসনাইন। দেখেন আমাদের ইসলামিক ভ্রাতৃত্ববোধ কত সুন্দর। একজনের খাবার দুইজনের হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তুআমুল ইসনাইনি ইয়াকফিল আরবাআ, দুজনের খাবার চারজনের হয়ে যায়। তুআমুল আরবাআ ইয়াকফিল আস-সামানিয়া, চারজনের খাবার আটজনের হয়ে যায়। এটা আমাদের ভ্রাতৃত্ববোধ। একটা বঙ্কুস চাইলে দুজনে খাওয়া যায় না? কথা কন না কেন? নাসি গোরেং আইয়াম